এখন গোপালগঞ্জের অবস্থা কি? গোপালগঞ্জের অবস্থা তো আজকে যা মিডিয়াতে দেখলাম, তো মনে হচ্ছে যে অভ্যুত্থানের আগের যে চিত্র, ছাত্র জনতা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামগুলো করতো, এইরকম সেম একটা সিচুয়েশন পরিবেশ আজকে আমরা গোপালগঞ্জে দেখতে পেলাম। মানে সারা দেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি, না না, এটাই মনে হচ্ছে। গোপালগঞ্জ সারাদিনে আসলে স্বাধীন গোপালগঞ্জের হয়নি। অবস্থা দেখে যেটা মনে হচ্ছে যে গোপালগঞ্জে সারা দেশের কোনো ইফেক্টই পড়েনি। এর দায় কার আসলে? মানে দায় অবশ্যই দায় দায়ী। তো অবশ্যই হচ্ছে এখন বর্তমানে যে সরকার চালাচ্ছে সেটা, এবং সংস্কার বিভিন্ন ইয়েটিয়ে প্রশাসনিক কাঠামো ভিত এখনো শক্ত মজবুত করতে পারেনি এই ইউনূস সরকার। সেই কারণে এই প্রশাসনিক ক্ষেত্রে সেক্টরে এবং এই বাকি যে আরো বিভিন্ন প্রশাসনিক সেক্টর আছে এগুলোতে এই নজর দিতে হবে খুব ভালোভাবে, যেন সামনে এই এই সংস্কার না দায় করে। হচ্ছে ইউনূস সরকারের, প্রথম কথা। কারণ ইউনূস সরকার সারা দেশের প্রশাসন নিয়ন্ত্রণ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আহ, পুরা স্বরাষ্ট্র উপদেষ্টা পুরা প্রশাসন নিয়ন্ত্রণ করছে। অতএব বাংলাদেশের ভেতরে একটা জেলা যদি এখনো আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা নিয়ন্ত্রিত থাকে, এটার অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, যার দায় অবশ্যই এই সরকারকে নিতে হবে। কারণ সরকার তার মানে এখনো এই দেশ চালাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারেনি। এই দেশের কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নাই। এই ফ্যাসিস্ট যে 15 বছর যেভাবে সাজাইছে এই দেশকে, যেভাবে নিয়ন্ত্রণ করেছে প্রশাসনকে, ঠিক সেভাবেই এখনো করতেছে বলেই মনে হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, একটা রাজনৈতিক দলের প্রোগ্রামে সশস্ত্র হামলা বা সাধারণ মানুষের ওপর, এমনকি শেষ পর্যন্ত প্রশাসনের উপর হামলা করেছে গোপালগঞ্জবাসী। এক কথায় পুরা গোপালগঞ্জবাসী বলা যায় মোটামুটি। তো এর দায়ভার কোনোভাবেই ইউনূস সরকার এড়িয়ে যেতে পারেন না, স্বরাষ্ট্র উপদেষ্টাও এড়িয়ে যেতে পারেন না। এবং সেই জায়গাগুলোতে প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্মকর্তা, যারা দায়িত্বে রয়েছেন, তারাও কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। অতএব এই বিষয়গুলো সতর্ক হওয়া উচিত, প্রশাসনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এই যে একটা কথা আসছে যে বেশি স্বাধীনতা দিলে যেটা হয়, হয়তো প্রশাসনকে অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয়ে গেছে। সব জায়গায় সব স্বাধীনতা তো দেওয়া সম্ভব না। স্বাধীনতা যদি না দেওয়া হইতো, উচ্চপদস্থ কর্মকর্তা যদি তাদেরকে বলতো যে এই কাজগুলো করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে অবশ্যই প্রশাসনের সক্ষমতা ছিল এটা কন্ট্রোল করার, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন এটা ব্যর্থ হয়েছে। অতএব প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকেই এর দায়ভার নেওয়া উচিত। ধন্যবাদ।